তাহলে মুসলমান মাজারের পূজা করে আছে কিনা? মুসলমান মাজারে যায়, মাজারে সিজদা দেয়। এমনকি এখন নতুন জাহিলিয়াত শুরু হয়েছে, মুসলমানেরা ভোটে যাওয়ার আগে নির্বাচনী প্রচারণা শুরু করে মাজার জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মাজারে জিয়ারত করে, তার মানে এরা মনে করে যে আমি হয়তো শাহজালালের মাজারে যে জিয়ারত করলে, শাহজালাল বাবার কাছে যে চাইলে হয়তো আমি ভোটে জিতে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করা শিরক। আর নির্বাচন আসলে তখন টুপি আর পাঞ্জাবি পরে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করব না। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতায় যায় সব পাল্টে যায়। তখন প্রথম কাজ হয় এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করে, নাস্তিক বেঈমানদেরকে মাথায় চড়ে নাচায়। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন মানুষেরা সিদ্ধান্ত নেবে, যারা লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, চান্দাবাজ, আমেরিকার ভারতের দালালি করবে যারা, আগামী দিনে মুসলমান তাদেরকে বয়কট করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যদি আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুল করি, আবার যদি ওই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদের পক্ষে আমরা সাপোর্ট দিই, তাহলে হচ্ছে আবারও স্বৈরাচার কায়েম হবে। এদেশের মানুষের উপর খুন, গুম, নির্যাতন, দুর্নীতি, ছিনতাই, হাজার নেমে আসবে। অতএব সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংসদে পাঠাবো তাদেরকে যারা নামাজি, দিনদার, পরহেজগার, ইমানদার, যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে, ভারতের দালালের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা ক্ষমতায় গেলে উসমান হাদির হত্যার বিচার করবে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد. وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. رواه أحمد. মুসলিম। মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা।
রক্ত মোদের হয়েছে শীতল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে দিক বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত। রণহাট্টা দক্ষিণ পাড়া মসজিদের উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টমতম বার্ষিক আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক উস্তাজুল মুকাররম হাজার আলেমের উস্তাজুল আসাতিজা শেখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় উস্তাদের ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন, বলছে আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসে আছেন দিনদার পরহেজগার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, কলিজার টুকরা যুব সমাজ, কচি ও কাচারা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসুন আমরা সকলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ইলাহিতে, যেই মহান মালিকের অশেষ কৃপায় আজকে আমরা কোরআনুল কারীমের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালামের অবারিত ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান আদর্শ বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হতে চলেছে। আমরা এত গভীর রাতেও যারা অত্র এলাকার হাজারো মানুষের মধ্য থেকে বাছাইকৃত হয়ে আজকের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আজকের কোরআনুল কারীমের বাগানে কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে বেজার? দুহাত তুলে দেখান। কেউ বেজার না? সকলেই খুশি। আমরা যারা খুশি তারা দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারাটা পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়, বলেন ঠিক কিনা? কেননা এই এলাকায় অনেক মানুষ রয়েছে, এই সব মানুষের কিন্তু এই কোরআনুল কারীমের রহমানি সামিয়ানার নিচে আসার সৌভাগ্য হয়নি, বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ যে নিয়ে এসেছেন, এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে বাছাই করে কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে এসেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা এসেছি, শেষ পর্যন্ত আমরা থাকবো না চলে যাব? বলেন ইনশাআল্লাহ। থাকবো না? বলেন ইনশাআল্লাহ। সকল কাজে মুমিনেরা বলবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব অল্প কিছু সময়, বেশিক্ষণ নয়, অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু কথা বলার আশা রাখছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীমের এই মাহফিলে আমরা যারা বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে লক্ষ্য করে কোরআনুল কারীমের সূরা আল আরাফ এর 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনুল কারীমের কথাগুলো যখন তোমাদেরকে বলা হবে, কোরআনুল কারীমের আওয়াজ যখন তোমাদের কর্ণকুহরে চলে যাবে, তখন তোমরা বসে থাকতে পারবে না, চা স্টোরে বসে রাস্তাঘাটে আড্ডা দিতে পারবে না, বরং তোমাদের সকলের ডিউটি হবে, কাজ হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনা হয়, ওই জায়গায় এসে নীরব নিশ্চিন্ত মনে সকলকে বসে যেতে হবে। আর একেবারে পিন্ড অফ সাইলেন্ট থেকে নীরব নিশ্চিন্ত মনে মনোযোগের সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনাগুলো শ্রবণ করতে হবে। তাহলে তোমাদের লাভটা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাআল্লাকুম তুরহামুন। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রমিস করে দিলাম, ওয়াদা করলাম, আসমানের জগৎ থেকে রহমতের বাড়ি ধারা আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআনুল কারীমের আলোচনাগুলো করা হয়, যেখানে বসে বসে মানুষ আল্লাহর কোরআনের আলোচনা শুনে, ইসলামের আলোচনা শুনে, ওই জায়গায় পুরা মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর রহমত দিয়ে ঢেকে নেয়, ঢেকিরে নেয়, কভার করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে স্পেশাল রহমত সাকিনা তাদের জন্য অবতীর্ণ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে কোরআনের মাহফিলে এসেছে, বসেছে যারা, তাদের কথা আল্লাহ উল্লেখ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, তারা আমরা আসলে সৌভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আর যারা এখনো মাহফিলে আসেনি, রাস্তাঘাটে আড্ডা করছে, দোকানে বিভিন্ন জায়গায় চা স্টলে বসে আছে, এরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে সামিয়ানার নিচে এখনো এসে সৌভাগ্যবান হতে পারেনি, বলেন ঠিক কিনা? কাজে ওই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ রাখতে চাই, আপনারা দূরে না থেকে চলে আসুন। আপনাদের জন্য অত্যন্ত সুন্দর বসার জায়গা করা হয়েছে, সম্মানজনকভাবে চেয়ারের ব্যবস্থা, আসনের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আপনারা চলে আসুন। এই রহমানি সামিয়ানানি যতক্ষণ থাকবেন, আল্লাহ রহমতের ভিতরে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা বাইরে না থেকে এই কোরআনুল কারীমের মাহফিলে চলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের সংক্ষিপ্ত মাহফিলে কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, আপনারা শুনবেন না চলে যাবেন। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যে কোরআন নাই, হাদিস নাই, এমন আলোচনা করা হয় যে কোরআনেও নাই, হাদিসেও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? অনেক মাহফিলে দেখবেন সাপের কাহিনী বলে, একটা ইমানদার সাপ আর একটা বেঈমান সাপ। আবার কোনো মাহফিলে বলে হরিণের কাহিনী, ঠিক কি না? আসলে এই সাপের কাহিনী, হরিণের কাহিনী, এগুলা কি কোরআনুল কারীমে আছে, হাদিসে আছে? উদ্ভট এগুলা দিয়ে মানুষকে শোনানোর ব্যবস্থা করা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেননি। আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যখন আপনি মানুষদেরকে উপদেশ দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, তখন আপনার এই ওয়াজটা আপনার মন গড়া হলে চলবে না। আপনার এই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, ওহী করেছেন, ওই কোরআন ভিত্তিক, ওহী ভিত্তিক ওয়াজ করতে হবে, মানুষের কাছে উপদেশ দিতে হবে। আজে বাজে কোনো কথা বলা যাবে না, বলেন ঠিক কিনা?
তাহলে আজকের আলোচনাটা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা ওই সমস্ত কথা যেগুলো আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সেইটা যদি শুনি তাহলে আমাদের লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন মানুষদেরকে কোরআন দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিয়া উপদেশ দিন। আল্লাহর কথা দিয়া উপদেশ দিলে, ওয়াজ করলে ওইটাই মানুষের কাজে লাগবে। আর আজে বাজে কিচ্ছা কাহিনী যা কোরআনেও নাই, হাদিসেও নাই, উদ্ভট কথা যতই বলা হোক না কেন, মানুষের এই ওয়াজে কোনো কাজে আসবে না। করে বলেন নাউজুবিল্লাহ। কোরআন দিয়া যদি মানুষকে উপদেশ দেওয়া হয়, ইসলাম দিয়া, দিন দিয়া, আল্লাহর কথা, রাসূলের কথা দিয়ে যদি বোঝানো হয়, এটাই মানুষের উপকারে কাজে আসবে। আজে বাজে কথা দিয়ে মানুষের হেদায়েত হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে আজকে আমরা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই মহামূল্যবান উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার এবং আমলের তৌফিক দিন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। কেননা যদি শোনার পরে আমল না করেন তাহলে কি লাভ হবে? যদি শোনার পরে আমল না করেন আপনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী আলোচনা করে বলেছেন, মুমিন তো তারা যারা শুনে এবং আল্লাহর কথা উইদাউট কন্ডিশনে, বিনা শর্তে মেনে নেয়, তারাই হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর কথা যখন উল্লেখ করা হয়, আলোচনা করা হয়, তখন আল্লাহর ভয়ে মুমিনদের অন্তরাত্মা কেঁপে ওঠে, কলিজাটা মুমিনদের যেন প্রঙ্কমান হয়ে যায়, কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। মুমিনেরা আল্লাহর কথা স্মরণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের কলিজাটা, অন্তরটা কেঁপে উঠবে। আর আল্লাহর প্রতি মুমিনদের ভরসা, তাওয়াক্কুল আরো দৃঢ় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন আর সুন্নাহর আলোচনাগুলো শোনার পরে এগুলা মেনে নেবে, তারাই প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন হতে চাই কিনা বলেন? যদি মুমিন হতে চাই, যা শুনবো সেগুলো মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার এবং মানার তৌফিক দিন। বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরা লোকমান, সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমা দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, যাতে করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহর শুকরগুজার হতে পারে। ওয়া মান ইয়াশকুর, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন তার নিজের জন্যই কৃতজ্ঞতা স্বীকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা, আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, কুফরি করে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, অকৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসনীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর, তোমার প্রশংসার আল্লাহ মুখাপেক্ষী নয়। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, প্রকারান্তরে এটা তোমার নিজেরই লাভ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর শুকরিয়া লাভ করি, আল্লাহর শুকরিয়া করি আমরা, তাহলে আল্লাহর মান মর্যাদা যেই স্তরে আছে, এখান থেকে কি এক চুল পরিমাণ বেড়ে যাবে? কথা বলেন। আবার যদি আমরা সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর সাথে নাশুকরি করি, কুফরি করি, আল্লাহর মান মর্যাদা কি এক চুল পরিমাণ কমে যাবে?
বলেন, কমবেও না আবার বাড়বেও না। এখানে আল্লাহর কোনো লাভ নাই, লাভটা হলো আমাদের নিজেরই লাভ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমরা নিজেরাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের বৃদ্ধি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিজেই তোমাদের বরকত দিয়ে দিবেন, তোমাদের বাড়িয়ে দিবেন। আর যদি ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে তোমরা যদি আল্লাহর নাশকরি করো, আল্লাহর কুফরি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যদি স্বীকার না করো বান্দা, তাহলে আল্লাহ বলছেন তখন জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠোর। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ বোঝাতে চান, আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ আরো আমার নাজ নিয়ামত কৃতজ্ঞতা যদি করতে পারো বাড়িয়ে দিব। তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ বেজার হয়ে যাব। আর আল্লাহ যার প্রতি বেজার হবেন, জেনে রাখো আল্লাহ তাদেরকে আল্লাহর চূড়ান্ত আযাবে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাদের উপর গজব দিবেন, আসমানি বালা জমিনি বালা দিয়া আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উপর যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ গজব আপতিত হয়, এইটা আমাদের পাপের প্রতিফলের কারণে। কথা বলেন ঠিক কিনা? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা জলে আর স্থলে যত বিপর্যয় দেখো, বিপদ আপদ মুসিবত দেখো, গজব দেখো, যা কিছু না কেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি, রোদ খরা, আবার সাইক্লোন সুনামি বন্যা ইত্যাদি যা কিছু তোমাদের উপর আসে, এগুলা সব তোমাদের দুহাতের কামাই, তোমাদের পাপের প্রতিফল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের আযাব দিতে চাই না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহ তোমাদের উপর আযাব দিতে চাই না, গজব দিতে চাই না। দুইটা শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের উপর কোনো আযাব আর গজব দিব না। এক নম্বর হলো ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর শুকরগুজারি হয়ে যাও, আমি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যেতে পারো। আর দুই নম্বর হলো খাঁটি ইমানদার যদি হয়ে যেতে পারো। এই খাঁটি ঈমান আর আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উপর কোনো আযাব গজব দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের উপর যত আযাব আসে গজব আসে, এগুলো সব আমাদের পাপের প্রতিফল। এগুলো আল্লাহর নাশকরি করার কারণে, আল্লাহর সাথে কৃতজ্ঞতাহীনতার কারণে, আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দেখেন, ওয়ামা আসাবাকুম বিমুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই দুনিয়ায় যত বিপদ আপদ গজব মুসিবত যা কিছু আসে না কেন, এগুলা সব তো তোমাদের দুহাতের কামাই, তোমাদের পাপের প্রতিফল। যদি তাই না হবে, রমজান মাসে এই লোকটা বিড়ি খায় আর সিগারেট খায়, আবার বলে আল্লাহর গজব কেন আসে? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি শুধু আমাকেই দেখে? যে লোকটা রমজান মাসে সিয়াম না রেখে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে, ওই লোকটা আবার ঘুরে আল্লাহকে গালি দিয়ে বলছে, আল্লাহ কি শুধু আমাকেই দেখে? আল্লাহর সব বিপদ আপদ আমার উপরেই কেন দেয়? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বেটা, তুমি রমজান মাসে সিয়াম বাদ দিয়া বিড়ি সিগারেট খাইবা, আবার আল্লাহরই উল্টা দোষ দিবা যে আল্লাহ আমার উপর গজব দেয় কেন? আল্লাহ বলেন, এই আযাব গজব তো তোর লেগেই আছে, তোর পাপের কারণে আল্লাহ আযাব দেয় গজব দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা শোনো,
ওয়ায়াফু আন কাসীর, কত পাপের কারণে আযাব গজব আসা অবশ্যম্ভাবী হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম, আমি আল্লাহ কত আযাব গজব আসার সম্মুখীন হয়ে যায় তোমাদের পাপের কারণে, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করে দিই, বাঁচাই দিই। ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তোমাদের কত অপরাধ ক্ষমা করে দিই। নাইরা আমি আল্লাহর বান্দা হয়তো আজ গুনাহ করেছে, কালও তওবা করতে পারে। আল্লাহ বলেন না না, গজব দিও না। আল্লাহর অবাধ্যচারণ করার কারণে যখন গজব তোমাদের কাছে চলে আসে, আমি আল্লাহ গজবকে পাঠাই। আবার এই দিক দিয়ে বলে রহমত তুমি যাও, ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর গজব প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই দিক দিয়ে আল্লাহর গজব আসে ধরার জন্য, এই দিক দিয়ে আল্লাহর রহমতকে আল্লাহ পাঠায় দেয়, যাও তুমি যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর রাগ গোসা গজবের চাইতে বেশি, আমি আল্লাহর দয়ার ক্ষমার পরিমাণ বেশি। আমি আল্লাহর দয়া এত বেশি, ওই গজবের উপর আমি আল্লাহর দয়া বিজয়ী হয়ে যায়। গজব আসার মাঝখানে দয়া দাঁড়াইয়া বলে না না, গজব দিও না। আমি আল্লাহ রহমতের কারণে এই বান্দাদের কত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। নাইলে যদি আল্লাহ আমাদের উপর আযাব গজব দিতেন আমাদের পাপের কারণে, আমরা এক কদম নড়তে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? চোর যদি চুরি করতে যায়, আল্লাহ যদি এর উপর এখন ঠাঁড়া ফেলে গজব ফেলে বলে যে এই চোর, এর উপর আল্লাহর গজব নিবেদিত হয়ে যাক, তাহলে চোর কি চুরি করতে পারবে? ওর হাত তো আটকে যাবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ গজব দেই না, হয়তো সে তওবা করবে, অথবা আমি আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছি, ভালো মন্দ বাছ বিচার করতে পারে, কিন্তু আমি আল্লাহ স্ট্যান্ড, ওখানে একবারে ডাইরেক্টলি গজব আমি আল্লাহ দেই না। এটা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া, আল্লাহর রহমতের প্রশংসা করার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কিনা? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা ছাড়া কি সালাত হবে? প্রত্যেক রাকাতের সূরা ফাতিহার প্রথমে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসা হবে কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লিল্লাহি তাকবীর। এতগুলা মানুষের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ এত আস্তে দিলে হবে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে আমাদের কি কারো আপত্তি আছে ভাই? আচ্ছা, এখানে যারা আমরা আছি, এখানে আমরা যারা বিয়ে করেছি তারা একটু হাত উঠান তো দেখি। বিয়ে করেছেন কারা কারা? একটু হাত উঠান। আপনারা মুরব্বী মানুষ, এক জায়গায় বসেছেন, আমি একটু কষ্ট দিলে আপনারা কি বেজার হবেন? একটু দাঁড়ান দেখি, যারা বিয়ে করেছেন হাত উঠে দাঁড়ান দেখি। দাঁড়ান, দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান। অনেকক্ষণ বসেছিলেন, একটু দাঁড়ালে ভালো লাগবে। যারা বিয়ে করেছেন যারা হাত উঠিয়ে দাঁড়ান। আর আপনার সামনে যে চেয়ারটা ফাঁকা সেইখানে একটু আগে বসেন। আসেন আসেন, ওইখানে আর বসেন না, নতুন জায়গায় বসেন, একটু সামনে এসে বসেন প্লিজ। আমি অনুরোধ করছি, আপনাদের ছেলের মতো আমি, কষ্ট নিয়েন না প্লিজ। মুরব্বিয়ানে কেরাম একটু সামনে আগে বসেন, বসেন, আগে বসেন, সমস্যা নাই, বসে যান, বসে যান। যারা যুবক ভাইরা আছেন পিছনে থাকবেন না, যুবকেরা একটু সামনে চলে আসেন। এইদিকে, এইদিকে জায়গা আছে, এই যে সামনে সামনে চেয়ার ফাঁকা আছে। জি আসেন ভাইরা, কলিজার টুকরা যুব সমাজ। এই যুব সমাজে আমাদের আশা ভরসা, কথা বলেন ঠিক কিনা?
এই যুব সমাজেরাই রক্ত দিয়ে বিপ্লব এনে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? এরাই আমাদের উত্তরসূরি, এরাই শরীফ উসমান হাদির উত্তরসূরি আগামী দিনে বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রশংসা করব কার জন্য? একটু আসেন সবাই মিলে আল্লাহর প্রশংসা করি, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। তার মানে বুঝতে পারলাম সমস্ত জায়গায় সদা সর্বদা প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহর। বিপদে আপদে সুখে দুঃখে সদা সর্বদা মুমিনেরা প্রশংসা করবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ তাই বলছেন যে যে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, সে তো মূলত নিজেরই লাভ করে, নিজের উপকারার্থে সে কাজ করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছিলাম। এই লুকমানটাকে, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে না যাদের নাম লুকমান, আছে না নাই? তো ওই লুকমান আর এই লুকমান কি এক? তো এই লুকমানটাকে, এটা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সাধারণ মানুষের নাম আল্লাহ নেন নাই, নবীদের নাম নিয়েছেন। শুধুমাত্র একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম রয়েছে, বাকি সব নবীদের নাম রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীদের নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন লোকের নাম নিলেন, তার নামে আল্লাহ একটা সূরাও দিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সেইগুলো আল্লাহর এত পছন্দ হলো, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়া কিয়ামত পর্যন্ত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব করে দিলেন, আল্লাহ চিরস্মরণীয় করে দিলেন ইনদের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় এই লোক কোনো সাধারণ লোক নয়, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করেননি। অনেক মুফাসসিরিন কেরাম অনেক অভিমত ব্যক্ত করেছেন, তবে সর্বসম্মতিতে এটাই হলো কথা যে তিনি কোনো নবী নন, তবে তিনি নেককার দিনদার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহর অনেক প্রিয় একজন বান্দা ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত প্রিয়, এত মাহবুব বান্দা ছিলেন, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিলেন। অথচ মুফাসসিরিন কেরাম লিখছেন এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ধরনের লোক ছিলেন যিনি দেখতে খুব একটা ভালো ছিলেন না, সৌন্দর্যমণ্ডিত ছিলেন না। তার চেহারাগুলো ছিল কৃষ্ণকায় কালো বর্ণের ছিলেন। কেউ কেউ তাকে আবিসিনিয়া আফ্রিকান এলাকার অধিবাসী বলেছেন। লোকটি দেখতে অত্যন্ত খাটো আকৃতির, খর্বাকৃতির, বাঁটি আকৃতির ছিল। তার হাত পায়ের আকৃতিও খুব একটা ভালো ছিল না, চেহারা স্রোতও খুব একটা ভালো ছিল না। মুফাসসিরিন কেরাম লিখেছেন অনেক সময় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষের মাঝখানে থাকলে তাকে দেখাও যেত না। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে কে ছিলেন? ইনি যে বড় ধনী মানুষ ছিলেন এমনও নয়। মুফাসসিরিন কেরাম বলেছেন ইনি ছিলেন সামান্য একটা ছাগলের রাখাল। কেউ বলেছেন তিনি ছিলেন কৃতদাস, তিনি ছিলেন গোলাম।
অথচ এই ছাগলের রাখাল কৃতদাস গোলাম খর্বাকৃতির মানুষ দেখতে, যার চেহারা খুব একটা ভালো নয়, এই লোকের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন সূরা দিলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে দেখতে ভালো, কে লম্বা, কে উঁচু, কে ধনী, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের কারো টাকা পয়সা ধন সম্পদ চেহারা স্বরূপ আল্লাহ দেখেন না। কে দেখতে কত সুন্দর, কার চেহারা কত ভালো, কে মোটা, কে লম্বা, কে চিকন, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না। কার কত বেশি টাকা পয়সা ধন সম্পদ আছে আল্লাহ এটাও দেখেন না। তাইলে আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, আর বান্দা ভালো ভালো কাজ করে কিনা। এই দুইটা জিনিস আল্লাহ দেখেন। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আর যে আল্লাহর জন্য নেক কাজ, সৎ কাজ, দিনদার দিনী ভালো কাজ করে যারা, তার চেহারা ভালো হোক আর না হোক না কেন, এই লোকটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের চেহারা দেখলেন না, তার টাকা পয়সা ধন দৌলত সৌন্দর্য আল্লাহ দেখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই লোকটা টাকা পয়সা না থাকলে কি হবে, কৃতদাস হলে কি হবে, মানুষের বাড়ির কামলা হলে কি হবে, ছাগলের রাখাল হলে কি হবে, খাটো হলে কি হবে, কালো হলে কি হবে, এই লোকটার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর কাছে কার দাম বেশি, কার মূল্য বেশি রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর কাছে যার টাকা বেশি তার দাম বেশি না। আমি আল্লাহর কাছে যার নামের আগে বিসর্গ ডক্টরের ডিগ্রি আছে তার দাম বেশি নয়, নেতার দাম বেশি নয়, নেত্রীর দাম বেশি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলা কোনো কিছু দেখি না। আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি মর্যাদাবান মানুষ হলো সে, যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। যার অন্তরে যত বেশি ভয়, এই লোকটা যদি রাস্তার ফকিরও হয়, এই লোকটা যদি ছাগলের রাখালও হয়, এই লোকটা যদি মানুষের বাড়ির গোলামও হয়, কামলাও হয়, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকটার দামই বেশি। আর যদি অনেক টাকার মালিক হয়, পয়সার মালিক হয়, অনেক জ্ঞানী হয়, শিক্ষিত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীও হয়, আর যদি আল্লাহর ভয় না থাকে, ওর দাম আমি আল্লাহর কাছে জোতার চাইতেও কম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝখান থেকে আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর কাছে সব চাইতে মান মর্যাদাবান বান্দা হলো সে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি। এই জন্য লুকমান আলাইহিস সালাম দেখতে যত কালো হোক না কেন, খারাপ হোক না কেন, যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় দিয়া পরিপূর্ণ, এই জন্য আমি রব্বুল আলামিন তার নামে একটা সূরা দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে স্মরণীয় বরণীয় করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলছেন তিনজন মানুষ ছিল দুনিয়াতে। বলেন কয়জন মানুষ? তিনজন মানুষ দুনিয়াতে ছিল, যারা দেখতে ভালো নয়, চেহারা সুরত ভালো নয়, কিন্তু আল্লাহর কাছে সব চাইতে তাদের দাম বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর লুকমান আলাইহিস সালাম, দুই নম্বর হলো হযরত বেলাল। আল্লাহু আকবার বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো বর্ণের, কৃষ্ণ বর্ণের, তিনিও আফ্রিকান অধিবাসী ছিলেন। গোলাম ছিলেন সোহেব রুমি, এরা সব ছিল গরিব মানুষ, দেখতে ভালো নয়। কোথায় আফ্রিকা, সেখান থেকে এসে রাসূলের দরবারে এসে হেদায়েতের মালা পরে আল্লাহর দরবারে কালো লোকটার মর্যাদা এত বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কালো বেলালকে এত মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন মেরাজে যে আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ, জুতার আওয়াজ আমি মেরাজে জান্নাতের মধ্যে শুনতে পেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহ নবী বলেন বেলাল, ওগো বেলাল,
বলো গো বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি আল্লাহ রাসূল মেরাজে জান্নাতের মধ্যে আমার আগে তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম, বলো তুমি কি আমল করো। আল্লাহ নবীর কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্দে জারে জার হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি একটা আমল করি, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি, যখনই আমি মসজিদের মধ্যে প্রবেশ করি তখনই দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলেন, বেলাল আমি বুঝতে পেরেছি এই যে মহামূল্যবান 2টা আমল তুমি করো, এই আমল আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে গেছে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আমলের কারণে এত মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যে আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বোঝাতে চান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর দরবারে এই কালো বেলালের যত মূল্য আছে আর অন্য কারো মূল্য এত নাই। এই আয়াতে কারিমার শানে নজরুলটা কি মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে ব্যক্ত করে দিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি কাবা ঘরের ছাদে উঠে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই ঘর, সেই ঘরটার নাম কি? ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান যেই ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, কাবার মর্যাদা সবচাইতে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সবচাইতে মর্যাদাবান ঘর কাবা ঘর, আল্লাহর ঘরের ছাদের উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু উঠে গেলেন। আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি এইবার আল্লাহর নামের আযান ধ্বনি দিয়ে দাও। আল্লাহ রাসূলের আদেশ মতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, ওই মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদের উপরে উঠে আল্লাহু আকবার বলে আযান দিতে থাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে মক্কার কাফেরেরা, বিশেষ করে নও মুসলিম যারা হলো আবু সুফিয়ান থেকে শুরু করে অন্যান্য যারা কাফেরদের লিডার ছিল, কেবল নব মুসলিম হয়েছে, এরা বলল, হায় আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন আমাদের মৃত্যু ঘটালে না? এই কালো কাউয়ার মতো কালো বেলাল হাবশি গোলাম, এই গোলাম আল্লাহ তোমার ঘর সর্বশ্রেষ্ঠ ঘর কাবা ঘরের উঠে ছাদের উপরে উঠে আজান দিয়ে দিল, আল্লাহ এই ঘটনা দেখার আগে আমাদের কেন মৃত্যু হলো না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অপমান করতে চাইলো, তাকে গোলাম বলতে চাইলো, তাকে কৃতদাস বলতে চাইলো, তাকে একবারে কাকের মতো কালো বলে তাকে নেগলেক্ট করতে চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও। আল্লাহ রাসূলের কাছে তখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, মক্কার লিডারেরা শোনো, ও আবু সুফিয়ান ও মুসলিম, তুমি তো কেবল মুসলমান হলে, আর এই বেলাল ইসলামের জন্য কত নির্যাতন স্বীকার করেছে। এই বেলাল কৃতদাস ছিল, ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া তার উপর কত জুলুম নির্যাতন করেছে। উত্তপ্ত গরম পাথরগুলো মরুভূমির বালির উপর শোয়া, তার পিঠের উপরে, তার বুকের উপরে পাথরগুলো চাপিয়ে দেওয়া হলো। এত কষ্ট দেওয়া হলো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, আর বলা হলো ইসলাম ত্যাগ করো, আল্লাহ ত্যাগ করো, রাসূল ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত নির্যাতনের মুখে ইসলাম তো ত্যাগ করলেন না, বিন্দু পরিমাণ দিন থেকে সরে আসলেন না, তার মুখ থেকে কোনো আওয়াজ বের হওয়ার মতো পরিস্থিতি ছিল না। এত কষ্টের মধ্যেও বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা আওয়াজ দিয়ে বলছিলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কাউকে আমি জীবন চলে যাবে শরীক করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মক্কার কাফেরেরা, ও ন মুসলিম আবু সুফিয়ান, তুমি এই বেলালকে সমালোচনা করতে পারো না। এই বেলাল গোলাম হতে পারে, এই বেলাল দেখতে কালো হতে পারে, এই বেলালের চেহারা তোমার কাছে পছন্দনীয় না হতে পারে, কিন্তু এই বেলালের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি থাকার কারণে এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বয়ং আমি আল্লাহ মান মর্যাদা দিয়েছি। কারণ
কারণ হলো আমার কাছে মর্যাদার মাপকাঠি টাকা নয়, পয়সা নয়, দুনিয়ার দ্বন্দ্ব দৌলত নয়, শিক্ষা দীক্ষা পোশাক আশাক নয়। আমি আল্লাহর কাছে মান মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, সে তত বেশি আমি আল্লাহর কাছে দামি। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত সানি যত আসুক, ছলনার হাত সানি যত আসুক, কখনো পিছনে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, সেই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হবে, মর্যাদাবান হবে, সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে ঢোকানোর দরকার। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো মর্যাদাবান হয়ে। যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আর খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়া পরিপূর্ণ ইমানদার মুমিন হয়ে কবরে এসো, নইলে কবর কিন্তু ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ তোমাদের সকলের রব। আর কিয়ামতের বিভীষিকা কিন্তু অত্যন্ত কঠিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহা রূপ ধারণ করে বসে যাবেন, আল্লাহ বিচারের আসনে বসে যাবেন। সেই কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা বিভীষিকাময় অবস্থা শুরু হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেই দিনের বিভীষিকার কারণে কখন গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যাবে, দুগ্ধবতী নারীর স্তন থেকে বাচ্চা খুঁজে পড়বে, সে টের পর্যন্ত পাবে না। ওয়া তারান নাসা সুকারা, সব মানুষকে দেখে মনে হবে মানুষগুলো যেন পঙ্গপালের মতো, পাগলের মতো দৌড়ায় ছুটতেছে। মানুষেরা হাসরের ময়দানে ত্রাহি ত্রাহি করে দৌড়াবে, পানি পানি
পানি বলে চিৎকার করবে, মাটিটা যেন পুড়ে তামার মতো হয়ে যাবে। সূর্যকে মানুষের মাথার কাছে নিয়ে আসা হবে, সূর্য প্রচণ্ড বেগে তাপ দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বিভীষিকাময় ময়দানের কারণে সবাই নাফসি নাফসি করবে। হায় আমার কি উপায়, আমার কি উপায় হবে, এই কথা শুধু বলবে, কারো কথা কারো কোনো মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের এই দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখে মনে হবে মানুষ যেন সব পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, মাতালের মতো ছুটতেছে। আল্লাহ বলে, না না, এরা কেউ মাতাল হয় না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাবের ভয়ে মানুষেরা পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ায় থাকতে ওই রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর তাকওয়া হাসিল করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে তুমি ঢোকাতে পারো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের নিচে তোমারে ছায়া দিব, তোমার কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহরে ভয় করেছো, আমার হক্কানি বান্দারা, সঠিক বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই। ওই আরশের ছায়া নিচে তোমরা থাকো, কারণ তোমরা আল্লাহরে ভয় করেছিলা। আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বাঁচে, অন্যায় থেকে বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তারা ছায়া পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ভয় আজকে আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য আমরা দুনিয়াতে অন্যায় করি, হারাম খাই। এই জন্য দুনিয়াতে চলার কারণে আজকে আমরা আল্লাহর অবাধ্যচারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না রে বান্দা না, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কেউ নামাজ ছাড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কি কেউ নামাজ ছাড়তে পারতো? আজ মুসলমান নাম ধারণ করে আমরা অধিকাংশ মুসলমান সালাত আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? পড়নি নামাজ তুমি, রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা, দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা, পড়নি নামাজ তুমি, রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা, দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মুসলমান বলে দাবি করে কিন্তু সালাত আদায় করে না, সে কি মুসলমান থাকতে পারে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। যে আল্লাহর বান্দার কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত আদায় করে না সে মুসলমান বলে দাবি করতে পারে না। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা মুসলমান হয়েও অনেকে সালাত আদায় করি না। এরপরে আমরা বলি যে আমাদের ঈমান ঠিক আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা? মানে আমরা হলো নামে মুসলমান, কিছু কাজে কামে নাই। হাম মুসলমান হাই মাগার हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। মা কালের ফল দেখিতে ভালো, উপরে লাল তার ভিতরে কালো। ঠিক কিনা? মা কালের ফল দেখিতে ভালো, উপরে লাল তার ভিতরে কালো, এমনি করিয়া তোর জীবন গেল, এমনি করিয়া তোর জীবন গেল, আল্লাহর নামটি নিলি না, যার দিলে নাই
আল্লাহরে ভয়, তার সাথে ভাব কইরো না। যার দিলে নাই আল্লাহরে ভয়, তার সাথে ভাব কইরো না। তার সাথে ভাব করলে পরে, তার সাথে ভাব, তার সাথে ভাব করলে পরে আল্লাহ পাওয়া যাবে না। যার দিলে নাই আল্লাহরে ভয়, তার সাথে ভাব কইরো না। জোরে বলেন ঠিক কিনা? মাকালের ফল দেখতে মনে হয় কত সুন্দর, লাল টক করে, দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফল, এটা ঠিক কিনা বলেন? কিন্তু আসলে ভিতরে শুধু গলিজ ভরা, ঠিক কিনা? শুধু কালো, এটা কি খাওয়া যায়? কোনো পশুয়ে খায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে একদল মানুষও আছে মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, কিন্তু আসলে কাজে কর্মে নাই। তার মানে নামের সাথে এদের কাজের কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? নাম হলো আতর আলী, গন্ধে লোকটার কাছে যাওয়া যায় না, আছে না নাই? নাম হলো আতর আলী, বিড়ি আর সিগারেট এমন খায়, গন্ধে ওর কাছে যাওয়া যায় না। নাম হলো ইমান আলী, ইমানের বংশ নাই, ঠিক কিনা? নাম হলো ফজর আলী, জীবনেও ফজরের নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? তার মানে এদের নামের সাথে মিল নাই। সুন্দরবনে যান, বাগেরহাট, খুলনা, ওই সাতক্ষীরায় গেলে একটা পাতা পাওয়া যায় যার নাম গোল পাতা। কি পাতা বলেন? গোল পাতা। নামটা শুনে হবে মনে হয় পাতাটা দেখতে গোল, নামটা কি গোল পাতা, কিন্তু আসলে গোল পাতা কি গোল? গোল পাতা আসলে গোল না, নারিকেলের পাতার মতো লম্বা। আবার অনেক জায়গায় আছে সোনা দিঘি, ওই দিঘিতে কি সোনা পাওয়া যায়? কথা বলে না কেন? তার মানে সোনা পাওয়া যায় না, তারপরও নাম সোনা দিঘি। পাতাটা দেখতে গোল, তারপর নাম হলো গোল পাতা। জীবনেও ফজরের নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী। গন্ধে টিকা যায় না, তার নাম হলো আতর আলী। এগুলার নামের সাথে কামের যেমন মিল নাই, মুসলমান আজকে নামের সাথে কামের মিল নাই। নামে মুসলমান, এক ওয়াক্ত সালাত আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কারণ হলো এদের অন্তরে আমি আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো এই লোকটা জীবনেও নামাজ বাদ দিয়ে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আবার এক ধরনের লোক আছে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরও মিথ্যা বলে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? মাথায় টুপি আছে, দাড়ি আছে, দাড়িতে মেহেদিও দেওয়া আছে, বয়স হয়ে গেছে, এরপরও সিগারেট ধরে খায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষ হলো এরা, যারা সিগারেট খায়, নামাজ পড়ে, তারপরও সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, দাড়ি রেখেও বিড়ি খায়, সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা তো আসলে দেখতে মানুষ, কিন্তু এরা আসলে মানুষ নয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা দেখতে মানুষ মনে হলো, এরা আসলে মানুষ নয়, এরা হলো পশুর মতো, বরং পশুর চাইতে ওরা খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো একটা পশু, পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট পশু হলো কুকুর আর শুকুর, ঠিক কিনা? এই কুকুরটাকেও যদি আপনি খাইতে দেন, ভাত দেন, কিছু খাইতে দেন, দেখবেন এ কিন্তু ওই মালিকের গোলামি করে, সারাদিন বাড়িটা পাহারা দেয়, সারা রাত জেগে বাড়িটা পাহারা দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে মানুষ আমি আল্লাহ তোমাদের কত নাজ নিয়ামত দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে তোমাদের অক্সিজেন দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, সূর্যের আলো দিলাম, সূর্যের তাপ দিলাম, চাঁদের আলো দিলাম। কত নাজ নিয়ামত আমি আল্লাহ দিলাম। বিনামূল্যে দেওয়ার পরও আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর শুকরিয়া করে না যারা, আল্লাহকে সিজদা দেয় না যারা, এরা আসলে দেখতে মানুষ হলো, এরা মানুষ নয়, এরা পশুর চাইতেও খারাপ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আরাফ 179 নম্বর আয়াতে কারিমা এটা। এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? এটা এই কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। কাজে আমার উপর মন খারাপ করিয়েন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে এইভাবে যারা ইমানদার কিন্তু আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তাদের দ্বারা এগুলো হওয়া সম্ভব।
আল্লাহর ভয় যদি যেন অন্তরের মধ্যে তুমি ঢুকাইতে পারো, তাইলে তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। কেননা আল্লাহর ভয় যদি থাকে, যখনই এই বান্দা গুনাহ করতে যাবে তখনই মনে হবে কেউ না দেখলে দেখতেছেন কে, কেউ না শুনলে শুনবেন কে। এই ভয়টার নামই মনে হতো তাকওয়া। এই ভয় যখন মানুষের অন্তরের মধ্যে চলে আসবে, তখন এই মানুষ আর কোনো অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফার নামটা কি ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, তিনি যখন শাসক হয়ে গেলেন, অর্ধেকটা পৃথিবীর শাসন করতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হয়ে গেলেন, তার স্বভাব ছিল রাত্রিবেলায় মানুষেরা যখন আরাম করে বিছানার মধ্যে ঘুমাতো, স্বয়ং খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঘুমাতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় ঘুরে ঘুরে দেখতেন আমার প্রজাদের কার কি সমস্যা। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা বাড়ির মধ্য থেকে একটা মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। একজন বৃদ্ধা মহিলা তার মেয়েটাকে, ছোট্ট মেয়েকে বলছে, ইয়া বিনতি কুম, হে আমার আদরের মেয়ে, রাত এখন অনেক হয়ে গেছে, 1টা 2টা বেজে গেছে, গভীর রাত, তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠো, আর আমাদের বাড়িতে যেই ছাগলগুলো আছে এই ছাগলের দুধগুলো দহন করো। দুধগুলা দহন করার পরে এর মধ্যে পানি মিশায় দাও। এই পানি মিশানো দুধ আগামীকাল মদিনার বাজারে বিক্রি করবে, তাইলে আমরা দাম বেশি পাবো, লাভ বেশি পাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, দুধের মধ্যে পানি মিশানো সুন্নাত না নফল বলেন তো? বলেন, দুধের মধ্যে পানি মিশানো সুন্নাত না নফল? জোরে বলেন। হারাম। এটা জোরে বলেন না, জোরে বলেন কি? হারাম। তাহলে দুধের মধ্যে পানি মিশানো লোক আমাদের সমাজে আছে না নাই? দুধ হলো 2 কেজি, তার মধ্যে হাফ কেজি পানি দিয়ে 2.5 কেজি বানায়। এই মার্কা লোক মনে হয় ঠাকুরগাঁয়ে নাই, আপনাদের এলাকায় নাই, আমাদের রাজশাহীতে আছে। আপনাদের এলাকার মানুষ খুব ভালো, আমি জানি এই কাজ এই এলাকায় কেউ করে না। আছে? আছে কি? তাহলে এটা হারাম, এই কাজ কখনোই করা যাবে না। এই যে মেয়েটাকে তার মা বলছে, উঠো দুধগুলা দহন করো, ছাগলের দুধ দহন করার মধ্যে পানি মিশিয়ে দাও, তাহলে মদিনার বাজারে বেশি বিক্রি করতে পারবো, আর টাকা বেশি পাবো, লাভ বেশি পাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা শোনার পরে দাঁড়িয়ে গেলেন, দেখি কি হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, এই মেয়েটা এই কথা শোনার পরে মাকে ডেকে বলছে, মা, এই কাজ করা যাবে না, এই কাজ যদি আমরা করি, এটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। তিনি যদি জানতে পারেন যে আমরা দুধের মধ্যে পানি মিশিয়ে মদিনার বাজারে বিক্রি করেছি, তাইলে তিনি আমাদের শাস্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে, ও মেয়ে, তুমি কি পাগল নাকি? এখন গভীর রাত, রাত 2টা 3টা বেজে গেছে, এত রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় থেকে আসবে আর কখন দেখবে? আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় দাঁড়িয়ে আছে? বাড়ির পাশে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন মা বলছে যে ওমর তো জানতে পারবে না, তুমি দুধে পানি মিশিয়ে বিক্রি করো, এই ছোট্ট বাচ্চা মেয়েটা ডেকে বলছে, মা, যদিও মা ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাবে না, জানতে পারবে না, তবে আমার রব্বুল আলামিন আরশে আজিম থেকে কিন্তু সব দেখবেন, সব শুনবেন, তার চোখটা কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, এই ছোট্ট বাচ্চা মেয়েটার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয়। এই মেয়েটা পর্যন্ত বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু না জানলে তাতে কি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি সব দেখবেন, সব শুনবেন। আল্লাহ দেখতেছেন, এই ভয় করে পাপ থেকে বিরত থাকার নামই হলো মূলত আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজে এই ধরনের মহিলা, এই ধরনের মা আর এই ধরনের মেয়ে আমাদের সমাজে আছে কি? যেই মেয়েটা এই ভয়ে বলতে পারে, আল্লাহর ভয়ে, যে কেউ দেখবে না, কেউ জানবে না, আমরা আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, আমি অন্যায় করতে পারবো না। এই ধরনের মেয়ে, এই ধরনের বাচ্চা, এই ধরনের আমাদের সমাজে কি খুঁজে পাওয়া যায়? তাহলে আল্লাহর ভয় কোথায় থেকে আসবে?
এই জন্যই তো আজকের আমাদের সমাজের মহিলারা বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বেপর্দা বেহায়াপনা করে। দেশটা একদল বেপর্দা বেহায়াপনা নারী শেষ করে দিল, কথা বলেন ঠিক কি না? এদের বেপর্দা বেহায়াপনার কারণে গোটা দেশের মধ্যে আজ অশান্তির আগুন দাও দাও করে চলছে। তবে সবাই না, কিছু ভালো মহিলাও আছে, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহর ভয় থাকতে হবে সব জায়গায় সকল ক্ষেত্রে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনো পাপ করতে পারবে না, অন্যায় করতে পারবে না। আর যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য ওয়াইদাতিল মুত্তাকিন, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতটা বানিয়ে রেখেছি মুত্তাকিদের জন্যই। বলেন না আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার পরে যারা অন্যায় করে, নামাজ পড়ার পর যারা মিথ্যা বলে চগলখড়ি করে, অন্যের সম্পদ দখল করে খায়, আসলে তাদের মধ্যে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ভয় এখনো ঢুকেনি, কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, কামটা তোমার বড়ই পাজি, সাত ধরা ধান এক মনে বেচি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কয় ধরা এক মন হয় ভাই? 7 ধরা এক মন হয়? তো এক হাজী সাহেব হজ করে আসার পরও 1 মন ধান, 7 ধরা ধান 1 মন বলে বেচে। এই ধরনের হাজী আমাদের সমাজে আছে কিনা? মানুষ মনে করে হজ করে আসছে কি মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, 1 মন বলে নিয়ে নেয়, কিন্তু পরবর্তীতে ওজন করে দেখা গেল আসলে কম দিয়েছে, ওজনে কম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের যারা এক ধরনের মানুষ আমাদের সমাজে আছে, এদের অন্তরে আল্লাহর ভয় যথাযথভাবে না থাকার কারণে এরা হজ করে আসার পরও মানুষের সম্পদ দখল করে। ইমানদার নামাজ পড়ে কিন্তু অন্যায় করতে দ্বিধাবোধ করে না, মানুষের আইল ঠেলে নিজের জমি বড় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারো তাহলে এই বান্দার দ্বারা অন্যায় কখনো অসম্ভব না। আর আল্লাহর ভয় লুকমান আলাইহিস সালামের মধ্যে ছিলই বলে আল্লাহ তার নামে সূরা দিয়েছেন, তার নসিহতগুলো আল্লাহ কোরআনুল কারিমে লিখে দিয়েছেন। কিয়ামত অবধি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণীয় করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম একদা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্য হাজার হাজার মানুষ তন্ময় হয়ে মুগ্ধ হয়ে তারা শুনতেছিল। হায়, এত সুন্দর জ্ঞানের কথা তিনি বলতেছেন। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে বলল, গো তোমাকে আমার দেখে কেন চেনা চেনা মনে হচ্ছে, তুমি কি সেই লোক না যে আমার সাথে অমুক মরুভূমিতে রাখালগিরি করেছিলে, ছাগল চড়িয়েছিলে? লোকমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি তো সেই লোক যে এক সময় তোমার সাথে ছাগলের রাখাল ছিলাম। ওই লোক বলল, তাহলে তুমিও ছাগলের রাখাল ছিলাম, আমিও ছাগলের রাখাল ছিলাম, আজও ছাগলের রাখালি থেকে গেলাম। আর তুমি কেমনে এত বড় জ্ঞানী হলে, তার কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলো। হযরতে লুকমান বলেন, শোনো, আমি কয়েকটি কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান প্রজ্ঞা দান করেছেন। তার 1 নম্বর কাজ হলো আমি এই মুখের হেফাজত করি, এই মুখ দ্বারা কখনো মিথ্যা কথা বলি না। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো আমি আমার চোখের হেফাজত করি, আমি আমার দৃষ্টিকে অবনমিত রাখি, এই দৃষ্টি দ্বারা হারাম কিছু দেখি না, অন্যায় বেগানা নারীর দিকে আমি তাকাই না, আমার চোখের দৃষ্টির হেফাজত আমি করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন। 3 নম্বর হলো আমি অনর্থক কোনো কথা বলি না, অযথা কোনো কথা বলি না, যেই কথার কোনো দাম নয় আমি সেই কথা বলি না। মুখ দ্বারা বললে ভালো বলি, আর না বললে চুপ থেকে যাই। এই জন্য আল্লাহ আমারে দামি বানিয়ে দিয়েছেন। 4 নম্বর হলো আমি মেহমানের কদর করি, মেহমানকে আমি সম্মান করি। 5 নম্বর হলো প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করি। এই 5টা মৌলিক গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে প্রজ্ঞা জ্ঞান ঢেলে দিয়ে আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে যদি আমরা আল্লাহর দরবারে সম্মানিত হতে চাই, 5টি কাজ করার দরকার আমাদের। কথা বলেন আছে কিনা?
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জবানের ইবাদত করব, মুখের ইবাদত করব। 2 নম্বর চোখের ইবাদত, দৃষ্টির ইবাদত করব। 3 নম্বর অনর্থক কোনো কথা বলবো না। 4 নম্বর মেহমানের খাতির করব, ইজ্জত করব। 5 নম্বর আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আল্লাহ আমাদের এই কাজগুলো করার তৌফিক দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের সামনে আলোচনা আরো অনেক রয়েছে, আয়াতের বিস্তারিত আলোচনাগুলো রয়েছে। আমরা কি শেষ পর্যন্ত শুনবো না চলে যাব? আপনারা শুনবেন কিনা ইনশাআল্লাহ বলেন? থাকবেন, যেই কয়জন আছেন সবাই থাকেন। মহিলা মা বোনদেরকে বলো আপনারা একটু থাকেন। মহিলাদের জন্য স্পেশাল ওয়াজ করা দরকার, কারণ মহিলারাই হয় বারে বারে বাংলাদেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা, আমার বলে যখন কাউকে পাবো না রাতে। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, দুনিয়ার মহিলারা বেপরদা বেপনা করে চলো না, বাড়িতে থাকো, ঘরে থাকো, পর্দা করে চলো। তুমি যদি বেপরদা বেপনা করে চলো, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মারআতা ইযাস্তাতারাত, কোন মহিলা যদি সুন্দর করে সাজুগুজু করে, ফামাররাত বিমাজলিসিন, এর পরে কোন একটা মজলিসের সামনে দিয়ে যদি যায়, পুরুষের সামনে বেপরদা হয়ে যদি কোনো মহিলা চলে, তো আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মহিলা এরকম সাজুগুজু করে, বেপরদায় চলে, সেই মহিলাকে দেখে কোনো পুরুষের অন্তরে যদি খারাপ কল্পনা আসে, ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া, রাসূল বলেন ওই মহিলা জেনা না করেও তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে জেনার গুনাহ লিখে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ সে বেপরদায় চলেছে, বেহায়াপনা করেছে দুনিয়াতে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজের যে সমস্ত নারীরা, যে সমস্ত বোনেরা বেপরদায় বেহায়াপনা করে চলেন, তাদের আমল নামায় যে অহরহ জেনার গুনাহ লেখা হচ্ছে, এটা কি আমরা খেয়াল করি? আল্লাহ নবী বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ যাবে আল্লাহর জাহান্নামে। তার মধ্যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই সমস্ত নারীরা আল্লাহর জাহান্নামী হবে যেই নারীরা পোশাক পরার পর উলঙ্গ থাকে। তার মানে পোশাক পরার পরে উলঙ্গ হওয়ার মানেটা হলো এমন আটো সাটো পোশাক পরে, যেই পোশাক পরার পরেও তাদের দেহের উঁচা নিচা সব বোঝা যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, পোশাক পরার পর উলঙ্গ মানে হলো এমন চিকন পোশাক পরে, পাতলা পোশাক পরে, যেই পোশাকের কারণে দেহের ভিতরের লাল ফিতা নীল ফিতা কোথায় কি আছে সব বাইরে থেকে দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত নারীরা যারা বেপরদা বেহায়াপনা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে তো যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ সুগন্ধিও পর্যন্ত পাবে না। এই সমস্ত নারীরা সব আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে কিছু নারীর বেশে, দলে
মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। চলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন এই জন্য নারীরা বেপরদায় চলতে পারবে না। যেই নারী দুনিয়ায় বেপরদা বায়াপনা করে চলবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জাহান্নামে সেই নারীকে যেতে হবে। আজ সারা দুনিয়াতে পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে পর্দার কথা পুরুষদের জন্য বলেছেন, এরপরে নারীদেরকে বলেছেন। হুজুররা আজকে পুরুষদেরকে কত বলল, নারীদেরকে কত পর্দার ওয়াজ করলো, কিন্তু নারীদের পর্দা হয় না, নারীরা পর্দা করে না। কারণ কি? কারণ হলো বন্ধুগণ, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা ট্রেন দেখেছেন, ট্রেনের দুইটা অংশ থাকে, একটা হলো ইঞ্জিন আর একটা হলো বগি। ইঞ্জিন থাকে পিছনে আর বগিগুলা থাকে সামনে, ঠিক নাকি? ইঞ্জিন সামনে থাকে আর বগিগুলা পিছনে থাকে। ইঞ্জিন যদি ডান দিকে যায়, বগিগুলা সব বাম দিকে যায় নাকি? না, বগি যাই, ইঞ্জিন যেই দিকে বগিও যায় সেই দিকে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষরা হলো সমাজের পরিচালক, দায়িত্বশীল নারীদের। আজকে পুরুষদের মধ্যে পর্দার সচেতনতা নাই। আমরা পুরুষরাই আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে জিন্সের প্যান্ট শার্ট কিনে দেই, তারপরে এমন ওড়না কিনে দিই যা পাতলা, এমন পোশাক কিনে দেয় আটো সাটো, কথা বলেন ঠিক কিনা? এইগুলা আমরা কিনে দেই, আর ওরা বেপর্দা হয়ে আমাদের ঘাড়ে গুনাহ চাপায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরুষদের সচেতনতা আগে। পুরুষ যদি সচেতন হয়ে যায়, পুরুষ যদি নারীকে শাসন করে যে আমার স্ত্রী হয়ে তুমি বেপর্দায় চলতে পারবে না, বেহায়াপনা করে চলতে পারবে না, বেনামাজি হয়ে থাকতে পারবে না, তাহলে আমার বাড়ির ভাত বন্ধ হয়ে যাবে, তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই দিব, তাহলে নারীরা পর্দা করতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পুরুষরাই সচেতন নয়। পুরুষেরা আর স্টার জলসা, জি বাংলা সিরিয়াল নিয়ে এসে নারীদেরকে দেখায়, ডিসের লাইন, টিভি, সিডি, মোবাইল তারপরে হাতে হাতে দিয়ে দিছে। এই নারীরা এখন মোবাইল আর ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ আর ওই সমস্ত নাটক, সিরিয়াল, এগুলা দেখে নারীরা আজকে পরকীয়া শিখতেছে, বেপরদা শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে না, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো। আল্লাহর ভয় যে নারীর অন্তরে থাকবে, সে গুনাহ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিসে আসছে, মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলেন, শোনো সাহাবীরা, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বনি ইসরাইলের তিনজন বন্ধু রাস্তা দিয়ে মরুভূমির মধ্য দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই তিনজন বন্ধু কোথায় যাওয়ার জায়গা না পেয়ে মরুভূমির মধ্যে একটা গর্তের মধ্যে, পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। আর আশ্রয় নেওয়ার পরে গুহার মধ্যে ঢোকার পরে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রবল বেগে বৃষ্টির কারণে উপর থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখে এসে এমন ভাবে লেগে গেল, পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বৃষ্টি ছেড়ে যাওয়ার পর ওই তিনজন ব্যক্তি বের হওয়ার জন্য দেখলো পাহাড়ের ওই গুহার মধ্যে মুখের উপরে এমন ভাবে পাথর এসে পড়েছে, যাওয়ার কোনো রাস্তা নাই। এরা তিনজন মিলে পাহাড় থেকে গুহা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পাথরটা সরাতে পারলো না। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে যে তারা একে অপরকে বলল, দেখো তোমরা কোন আমল, নিজেদের আমলের দিকে লক্ষ্য করে দেখো, কোন আমলটা তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ। বিপদে পড়লে নেক আমলের ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। এই জন্য সব চাইতে ভালো আমল যেটা আল্লাহর জন্য করেছ, ওই আমলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তাইলে আল্লাহ এই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিবে। তিনজনের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনকে উহিব্বুহু, আমি তাকে ভালোবাসতাম। একজন পুরুষ নারীকে যেমন ভালোবাসে, খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি একজন ফাতালাবতু মিলাইহা নাফসাহা, আমি তাকে চরিত্র হনন করতে চাইলাম, তার সাথে জেনা করতে চাইলাম, অন্যায় করতে চাইলাম।
আমি তাকে বললাম, আমি তোমার সাথে অন্যায় করতে চাই, জেনা ব্যভিচার করতে চাই। নারীটা বাঁচার জন্য বলো, আমি তোমার সাথে এই শর্তে রাজি হব না যতক্ষণ পর্যন্ত 100 সোনার দিনার আমাকে যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আমি এই প্রস্তাবটা পাওয়ার পরে অনেক কষ্টে অনেক পরিশ্রম করে 100 দিনার টাকা সংগ্রহ করলাম, স্বর্ণের টাকা সংগ্রহ করে আমার চাচাতো বোনের হাতে নিয়ে এসে জমা দিয়ে বললাম, এই নাও 100 সোনার দিনার দিরহাম, এগুলা নেওয়ার বিনিময়ে তুমি যে শর্ত করেছিলে চলো আমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হও। বলেন নাউজুবিল্লাহ। এই নারীটা নিরুপায় হয়ে, যেহেতু তার ভাই, সৎ ভাই, চাচাতো ভাই তাকে টাকা দিয়েছে, তার শর্ত অনুযায়ী তার সাথে জেনা করার জন্য সে রাজি হয়ে গেল। দূর পাহাড়ের গুহার মধ্যে যে তারা জেনা করার জন্য, এখন তারা পাহাড়ের মধ্যে যে তারা জেনার কাজটা শুরু করবে এমন একটা সিচুয়েশন হয়ে গেল। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের 2 উরু রানের মাঝখানে বসে গেছি, জেনা করার জন্য আমি প্রিপারেশন নিয়ে ফেলেছি। এমন অবস্থায় আমার চাচাতো বোন ডাক দিয়ে বলছে, ওরে আল্লাহর বান্দা, একবারও কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসে না? আল্লাহর ভয় তোমার অন্তরে নিয়ে এসো, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন। আজ আমার জেনা করো না, আমার সাথে লা তাফতাহিল খাতাম, তুমি আমার সাথে জেনা করে আমার লজ্জা স্থানের কুমারিত্ব নষ্ট করো না, আমার পবিত্রতা নষ্ট করো না, আমার ভার্জিনিটি নষ্ট করো না। আমার সাথে অন্যায় ব্যভিচার যদি আজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ, যখনই আমার চাচাতো বোন আমাকে আল্লাহ তোমার ভয়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে আল্লাহ তোমার ভয় চলে এসেছে। আমি দেখলাম ঠিক তো আমার চাচাতো বোন ঠিক কথা বলেছে। আজ যদি আমি অন্যায় করে ফেলি, কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। এত বড় অন্যায়ের জবাব আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন কিভাবে দিব? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বলে, আল্লাহ, তখন শুধুমাত্র তোমার ভয়ে, কেবলমাত্র আল্লাহ তোমাকে ভয় করে সেই দিন আমি টাকা দেওয়া সত্ত্বেও, এত বড় টাকা পরিশোধ করার সত্ত্বেও আল্লাহ তোমার ভয়ে আমি সেদিন জেনা করিনি, অন্যায় করিনি তোমার ভয়ে। ওই আমল যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ ওই আমলের ওসিলা করে দোয়া করছি, আজকের এই বিপদ থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ নবী বলেন, যখন এই বান্দা দোয়া করেছে, দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওই পাথরটাকে পাহাড়ের গুহা থেকে একটু সরিয়ে দিলেন। ফানারা মিনহুস সামা, আমরা আকাশ দেখতে পেলাম, মানে পাথরটাকে আল্লাহ সরিয়ে এদের রাস্তা পরিষ্কার করে আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দিলেন, শুধুমাত্র আল্লাহর ভয় থাকার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ভয় যদি আল্লাহর চলে আসে, আমাদের অন্তরে যদি আল্লাহর এই ভয়টা আমরা সঞ্চয় করতে পারি, যে আমি কোনো পাপ করলে কেউ জানবে না, কেউ দেখবে না, আল্লাহ দেখবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, এই ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই লোকটাই আমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালামের অন্তরে এই ভয়টা ছিল। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তান ছোট বাচ্চাকে উপদেশ দিলেন, অ্যাডভাইস করলেন, নসিহত করলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় বৎস, তোমাকে আমি পিতা হয়ে নসিহত করছি, অ্যাডভাইস করছি, উপদেশ দিচ্ছি। শোনো, 1 নম্বর উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করো না, অংশ স্থাপন করো না। কেননা আল্লাহর সাথে শিরিক করা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে জুলুম, সব চাইতে বড় গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো বোঝা যায়, পিতার দায়িত্ব সন্তানকে উপদেশ দেওয়া, সন্তানকে বোঝানো। সন্তানকে যদি আপনি ছোট্টবেলা উপদেশ দিতে না পারেন, বোঝাতে না পারেন, তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে না পারেন, এই সন্তান বড় হলে কিন্তু কখনোই ভালো হবে না। এই জন্য লুকমান আলাইহিস সালাম বলেন, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। কেননা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর সাথে শিরিকের গুনাহ আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করেন না। বলেন নাউজুবিল্লাহ।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরক এত ভয়াবহ গুনাহ, যেই গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করি না, অন্য গুনাহ ক্ষমা করতে পারি। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে আমার সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। অনেক আয়াত এরকম কোরআনে আছে। আল্লাহ বলেন শিরিক করলে তার আমল বাতিল হয়ে যায়, শিরিক করলে তার ভালো আমল টিকে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আজকে দেখেন আমাদের সমাজে শিরিক কম না বেশি? কথা বলেন, কম না বেশি? শিরিক সব জায়গায়। আজকে আমাদের এমন কোনো জায়গা নাই যেখানে শিরিক নাই। আমাদের আকীদায়, আমাদের আমলে, আমাদের কথায়, আমাদের বার্তায়, আমাদের লেনদেন, তারপরে দৈনন্দিন জীবনে সব জায়গায় শিরিক দিয়ে আজকে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শিরিক করা যাবে না। আকীদার মধ্যে কত শিরিক, সহি আকীদার জ্ঞান নাই, আকীদার মধ্যে ভেজাল, আকীদার মধ্যে কত শিরক আছে, কত বেদাত আছে। এই জন্য আকীদা সংশোধন করতে হবে, সহি আকীদা গ্রহণ করতে হবে। আপনার আকীদা যদি শুদ্ধ না হয়, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুগণ, এই দুনিয়াতে হাজার হাজার আমাদের সমাজে শিরিক রয়েছে। একদল মানুষ দুনিয়াতে আছে, দেখবেন ওরা মাজারে যায়, কবরে যায়, ওখানে সিজদা দেয়। আসলে বলেন সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? কাকে সিজদা দিতে হবে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাহ বাদ দিয়ে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্যকে সিজদা দিও না, চন্দ্রকে সিজদা দিও না, পাথরের কাছে সিজদা দিও না, গাছের নিচে সিজদা দিও না, তারপরে মাজারে সিজদা দিও না, পীরের পায়ে সিজদা দিও না। সিজদা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মাজারে সিজদা দেই, তারপরে সিমেন্টের খাম্বার কাছে মাথা নত করে, পীরের পায়ে যায় সিজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনও আছে পীরের কাছে যে সন্তান পর্যন্ত চায়। কথা বলেন ঠিক কিনা? যে বলছে বাবা মানিক পীর, তোমারই দরবারে এসেছি আমরা হইয়া ফকির, দয়া করে একটি ছেলে দেও আমাদের কুলে তুলে, জোড়া খাসি দিব তোমায়, আরো দেব 60 ডেকচি ক্ষীর। বাবা মানিক পীর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে সন্তান না হলে মানিক পীরের দরবারে যে মানত করলে সন্তান পাওয়া যাবে, এমনও শিরকি আকীদা মুসলমানের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আরো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত আমরা শিরিক করি। পীরের দরবারে যায়, মাজারে যায়, এরপরে বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, এই কথা বলা সারা শিরিক করাও শেষ, ওর ঈমানও বাতিল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবা, গাঁজা বাবা, ল্যাংটা বাবা, আফিম বাবা, এরপরে তেনা পীর, ঢেল পীর, চাউল চুরের পীর, তারপরে ল্যাংটা পীর, তারপরে জটবাদা পীর আমাদের সমাজে। কথা বলেন আছে না নাই? ওদের দেখবেন ভুমা ভুমা মোষ, দেখলে মনে হয় এগুলা সব ধানের বড় মতো বড় বড় গোস। কথা বলেন ঠিক কিনা? এরা মুছ রাখে, দাড়ি রাখে, তারপরে জটের মতো চুল রাখে, এদের মাথায় জট, পরনে সালার চট, হাতের মধ্যে গাঞ্জার পট। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই সমস্ত পীরেরা আজকে আমাদের সমাজে শিরিকের ফ্যাক্টরিয়ারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজার শিরিকের কারখানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজার আমাদের সমাজে আছে না নাই? অনেক জায়গায় মাজার আছে, কবরের উপরে গম্বুজ বানায়, মাজার বানায়, কবরকে বাঁধাই করে, পাকা করে, কবরের উপর ঘর নির্মাণ করে, সেই ঘরের মধ্যে লাইট লাগায়, ফ্যান লাগায়, এরপরে এসি পর্যন্ত লাগায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কবরের মধ্যে যে আপনি যে লাইট লাগালেন, ফ্যান লাগালেন, এসি লাগালেন, কবরের মধ্যে গিলাপ জড়ালেন, পাকা করলেন, তো কার উপকার করলেন? যে কবরে আছে তার কি কোনো উপকার করা যাবে? গোলাপ জল সেটাও কেন মৃত কবর পাড়ে, পয়সা কড়ি চাউল দিয়া লাভ কি হবে তাতে। গোলাপ জল সেটাও কেন মৃত কবর পাড়ে, পয়সা কড়ি চাউল দিয়া লাভ কি হবে তাতে। লাভ হবে না কবর পাকা, লাভ হবে না কবর পাকা, কইরা দিয়া শান। তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান,
তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। শোনো রে বেদাতিরা থাকো রে সাবধান, শোনো রে বেদাতিরা থাকো রে সাবধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। লিল্লাহি তাকবীর। তাহলে মুসলমান মাজারের পূজা করে আছে কিনা? মুসলমান মাজারে যায়, মাজারে সিজদা দেয়, এমনকি এখন নতুন জাহিলিয়াত শুরু হয়েছে। মুসলমানেরা ভোটে যাওয়ার আগে নির্বাচনী প্রচারণা শুরু করে মাজার জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মাজারে জিয়ারত করে, তার মানে এরা মনে করে যে আমি হয়তো শাহজালালের মাজারে যে জিয়ারত করলে, শাহজালাল বাবার কাছে যে চাইলে হয়তো আমি ভোটে জিতে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করা শিরক। এই যে নেতারা আমাদের সমাজে, এরা শিরকের বড় ধরনের একটা উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে। যে নেতা মারা যায় তার মাজার বানায়, কবর বানায়, কবরে ফুল দেয়, আবার সেই ফুল দেওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করে। এই দোয়ার মধ্যে নারীও আছে, হিন্দুও পর্যন্ত হাত তুলে দোয়া করছে একই সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? তাহলে এরা সমাজটাকে নষ্ট করে দিল, শিরক আমাদের মধ্যে ছড়ালো। আর নির্বাচন আসলে তখন টুপি আর পাঞ্জাবি পরে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবো না। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতায় যায় সব পাল্টে যায়। তখন প্রথম কাজ হয় এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করে, নাস্তিক বেঈমানদেরকে মাথায় চড়ে নাচায়। কথা বলেন ঠিক কিনা? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম, হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া। এইটা করমু সেইটা করমু, এইটা করমু সেইটা করমু, দেয় যে কত বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। বড় গলায় কই কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কই কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব সারিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক কিনা? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়, জুতার তলা হয় রে ক্ষয়। ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, সেই দাবিতে নামলে মিছিল, লাঠি চালাইবে ধড়ক, লাঠি চালাইবে ধড়ক। ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা বলে বলে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করব, ইসলাম বিরুদ্ধে আইন করব না, টুপি পরে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যেই ভোট পায় সব উল্টে যে তখন তারা ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার একদল নেতা আছে ভোটের আগে কি করে, কখনো যায় মসজিদে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়ে নেতা আবার দেশে বাহাত জুড় করে, দেশে বাহাত জুড় করে। হিন্দু কিনা মুসলিমেরা, হিন্দু কিনা মুসলিমেরা নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। লিল্লাহি তাকবীর। কাজে এইভাবে এরা যে আমাদের জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। আজ জনগণ সচেতন হয়েছে, তোমাদের এই ধোঁকাতে আর বোকা মানুষেরা হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন মানুষেরা সিদ্ধান্ত নেবে, যারা লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, চান্দাবাজ, আমেরিকার ভারতের দালালি করবে যারা,
আগামী দিনে মুসলমান তাদেরকে বয়কট করবে, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যদি আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুল করি, আবার যদি ওই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদের পক্ষে তো আমরা সাপোর্ট দিই, তাহলে হচ্ছে আবারও স্বৈরাচার কায়েম হবে। এদেশের মানুষের উপর খুন, গুম, নির্যাতন, দুর্নীতি, ছিনতাইয়ের হাজার নেমে আসবে। অতএব সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংসদে পাঠাবো তাদেরকে যারা নামাজি, দিনদার, পরহেজগার, ইমানদার, যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে, ভারতের দালালের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা ক্ষমতায় গেলে উসমান হাদির হত্যার বিচার করবে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সমস্ত প্রকার শিরিক থেকে বেঁচে থাকেন, কোনো শিরিক করা যাবে না। শিরিক করলে তাদের আমল নামা সব বাতিল হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, সন্তান শোনো, আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, আল্লাহর জন্য সালাত আদায় করো। ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ প্রদান করো, বাধা প্রদান করো। আর যখন তুমি অসৎ কাজে বাধা প্রদান করবে, হক কথা, সঠিক কথা বলবে, তখন মানুষ তোমার শত্রু হয়ে যাবে, মানুষ তোমার উপর নির্যাতন, জুলুম চালাবে। ওই জুলুম নির্যাতনের সময় ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদের মুহূর্তে একমাত্র আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। বিপদের মুহূর্তে ঈমান ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালামের পরে বলে, সন্তান শোনো, তুমি যেই গুনাহ করো না কেন, সেই গুনাহ যত ছোটই হোক আর বড় হোক না কেন, সেটা আকাশে হোক আর জমিনে হোক, এমন যদি পাথরের নিচেও থাকে, ইয়াতে বিহাল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহ কিয়ামতের দিন সেটা তুলে আনবেন, হাজির করবেন। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছেড়ে দাও। যে কোনো কাজ যদি করো, ছোট হোক আর বড় হোক না কেন, হাসরের ময়দানে আমল নামার মধ্যে সব দেখতে পাবে। এই জন্য সন্তান, কখনো অন্যায় করো না, অন্যায় করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। লুকমান আলাইহিস সালাম সন্তানকে আরো বলেন, ও সন্তান শোনো, ওয়াকসিদ ফি মাশিক, তুমি তোমার চলাফেরা নিয়ন্ত্রণ করো, দুনিয়াতে অহংকার করে, উদ্ধতপূর্ণ আচরণ করে চলাফেরা করো না। আর তুমি আস্তে আওয়াজে, নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে, ভদ্রতা, নম্রতার সহিত কথা বলো। কেননা জোরে আওয়াজে, উচ্চ আওয়াজে সবচাইতে বেশি চিৎকার করে গাধা। গাধার মতো যারা বুঝে না, শোনে না, সমাজের মধ্যে চিল্লা চিল্লি করে অনর্থক কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন বলে এরা আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে পারে না, জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা লুকমান আলাইহিস সালামের জীবনী থেকে এই যে মূল্যবান যে উপদেশগুলো পেলাম, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 2 নম্বর সালাত আদায় করতে হবে, 3 নম্বরে আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে, 5 নম্বরে কোনো গুনাহ করা যাবে না, ছোট হোক আর বড় হোক, সব গুনাহ থেকে বিরত থাকতে হবে, 6 নম্বরে চলাফেরা নিয়ন্ত্রণ করতে হবে, দুনিয়াতে অহংকার করে চলা যাবে না, 7 নম্বরে হলে আস্তে আওয়াজে নম্রতার সহিত কথা বলতে হবে। এরপরে আরো ধারাবাহিক অনেকগুলো রয়েছে পরবর্তী আয়াতে কারিমার মধ্যে। এই মৌলিক যে উপদেশগুলো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে লুকমান আলাইহিস সালামের বর্ণনা করেছেন, এইগুলা যে মানুষ মানতে পারবে, সেই মানুষও আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাজে আসুন আমরা সর্বশেষ কুরআনুল কারিমের সূরা লুকমানের আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এই মৌলিক উপদেশগুলো যারা আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কুরআনুল কারিমের সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে একবারে 22 নম্বর আয়াত পর্যন্ত দেখে নেবেন, বাড়িতে যে পড়বেন ইনশাআল্লাহ। আরো বিস্তারিত আছে, সেগুলো আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি। সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, আসুন আমরা সকলে এই কথাগুলো মেনে আমাদের জীবনে এই মূল্যবান উপদেশগুলো বাস্তবায়ন করে আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।